আসসালামু আলাইকুম, মৃদুল রিভিউ সবাইকে স্বাগত। ঢাকার ট্রাফিকে প্রতিদিন যারা ফুড ডেলিভারি বা কুরিয়ার ডেলিভারি করেন তাদের জন্য স্মার্টফোন শুধু একটি ডিভাইসই না, এটা তাদের কাজের সবচাইতে গুরুত্বপূর্ণ টুলস। কারণ ফোনেই করতে হয় অনেক কাজ, যেমন গুগল ম্যাপ, নেভিগেশন, ডেলিভারি অ্যাপ, মোবাইল ডাটা, কাস্টমার কল। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো ঢাকা শহরে ডেলিভারি রাইডারদের জন্য সেরা 3টি শক্তিশালী স্মার্টফোন। যদি আপনি ডেলিভারি বয় নাও হয়ে থাকেন তারপর আপনি এই ভিডিওটা দেখতে পারেন, কারণ এই ভিডিওটা স্পেশালি কিছু কাজের জন্য কিন্তু ফোনটা ব্যবহার করা হয়। তো আপনার যদি এরকম চাহিদা থাকে তাহলে কিন্তু আপনিও উপকৃত হবেন। তো চলেন ভিডিওটা শুরু করার আগে যে কাজটা করবেন, এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখতেছেন ফলো করে পাশে থাকবেন। প্রথমে আমরা জানবো ডেলিভারি রাইডারদের জন্য ফোনে কি কি দরকার হয়। একজন রাইডারের ফোনে কয়েকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, যেমন শক্তিশালী ব্যাটারি, 5000 mAh ব্যাটারি বা তারও বেশি হলে সবচাইতে বেশি ভালো হয়। ভালো নেটওয়ার্ক এন্ড জিপিএস সিগন্যাল, স্মুথ পারফরমেন্স, বড় ডিসপ্লে, ম্যাপ দেখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। জিপিএস এন্ড মোবাইল ডাটা দীর্ঘ সময় চালু থাকলে ফোনের ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে এইসব বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যারা রাইডার আছে তাদের। তাছাড়া রাইডার বাদেও কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক কাজে প্রয়োজন হতে পারে। এই বিষয়গুলো ফিল আপ করার জন্য 3টা ফোন নিয়ে আলোচনা করব। তার ভিতরে 1 নম্বরে আমি যে ফোনটা রাখছি স্যামসাং গ্যালাক্সি A15। বাংলাদেশে এই ফোনটা আপনারা আনঅফিসিয়ালি পাবেন 17,000 টাকা থেকে, ভেরিয়েন্ট শুরু, 4টা ভেরিয়েন্ট আপনার ফোনটা পাবেন। কি কি ফিচার রয়েছে যদি দেখি, গুরুত্বপূর্ণ ফিচার গুলো: 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, হেলিও G99 প্রসেসর, অ্যান্ড্রয়েড 1 UI। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি শুধুমাত্র ফোনগুলোর গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। যদি ফুল রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলে ঘুরে দেখবেন, পেয়ে যাবেন। আর আমি চেষ্টা করবো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার। আপনারা যদি ইউটিউবে ভিডিও না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো চলেন আমরা পরবর্তী স্টেপে যাই। কেন রাইডারদের জন্য ভালো? দেখেন, এটা অ্যামোলেড ডিসপ্লে, রোদে পরিষ্কার দেখা যায়, 5000 mAh ব্যাটারি, সারাদিন কাজ করা সম্ভব, স্টেবল সফটওয়্যার পাচ্ছেন। এই ফোনটি ডেলিভারি অ্যাপ, গুগল অ্যাপ এবং কলিং একসাথে চালাতে ভালো পারফরমেন্স দেয়। তারপর সেকেন্ডে যে ফোনটা রাখছি রেডমি নোট 13। এই ফোনটা আপনারা অফিসিয়ালে পাবেন, আনঅফিসিয়ালে পাবেন। অফিসিয়ালি একটু দাম বেশি, 20,999 টাকায় দুটো ভেরিয়েন্টই পাবেন। আনঅফিসিয়ালি আপনারা কম দামে পাবেন, 16,300 টাকায় দুটো ভেরিয়েন্টই পাবেন। গুরুত্বপূর্ণ ফিচার গুলো যদি দেখি, 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেমটাও পাচ্ছেন, স্ন্যাপড্রাগন 685 প্রসেসর পাচ্ছেন, 5000 mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং এর কারণে দীর্ঘ সময় ব্যবহার করা যায় এই ফোনটা। কেন ভালো? দেখেন, বড় ডিসপ্লে পাচ্ছেন, ম্যাপ দেখার জন্য সহজ, ফাস্ট চার্জিং, খুব দ্রুত চার্জ দিতে পারবেন। ধরেন আপনি এমার্জেন্সি লাগতেছে, চার্জটা শেষ হয়ে গেছে, তখন কিন্তু আপনি একটু দ্রুত চার্জ পাচ্ছেন, যার কারণে বেশি সময় দরকার হবে না। ভালো নেটওয়ার্ক রেস্ট্রিকশন পাচ্ছেন। এরপর আমরা 3 নম্বরে যে ফোনটা রাখছি ইনফিনিক্স নোট 30। এই ফোনটা আপনারা অফিসিয়ালি পাবেন 18,999 টাকায়, দুটো ভেরিয়েন্টে আপনার ফোনটা পাবেন। গুরুত্বপূর্ণ ফিচার যেগুলো পাচ্ছি: 6.78 ইঞ্চি আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাস, লার্জ ডিসপ্লে পাচ্ছেন, 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, হেলিও G99 প্রসেসর পাচ্ছেন, 45 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন। এই ফোনেও কিন্তু বড় স্ক্রিন পাচ্ছেন, ভালো পারফরমেন্সের কারণে নেভিগেশন ব্যবহার করা খুব সহজ হবে এবং ব্যাটারি চার্জিংও কিন্তু অনেক বেশি পাচ্ছেন, 45 ওয়াটের, যা আরো দ্রুত চার্জ করতে আপনাকে সহযোগিতা করবে। কেন ভালো? দেখেন, বড় স্ক্রিন, ম্যাপ দেখার জন্য সহজ হবে, ভালো গেমিংও খেলতে পারবেন, যদিও যারা ডেলিভারি করেন তাদের গেম খেলার সময় থাকে না। ফাস্ট চার্জিং সেটা তো আছেই। এবার আসি, দেখেন কোন ফোনটি কাদের জন্য সবচেয়ে ভালো হবে। ম্যাপ নেভিগেশনের জন্য বেশি ব্যবহার করলে রেডমি নোট 13 দেখতে পারেন। ব্যাটারি প্লাস রিলায়েবল ইউজ যদি দেখেন তাহলে স্যামসাং গ্যালাক্সি A15 দেখতে পারেন। কম বাজেটে ভালো ফোন তাহলে ইনফিনিক্স নোট 30 দেখতে পারেন। যারা রাইডার আছেন তাদেরকে কিছু এক্সট্রা টিপ বলি, যেমন ঢাকার ডেলিভারি রাইডার যদি ফোন ব্যবহার করেন তাহলে কয়েকটি জিনিস সাথে রাখতে, কারণ এই সব জিনিস আপনাদের দরকার। যেমন একটি পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারেন, ফোন মাউন্ট ব্যবহার করতে পারেন, স্ক্রিন ব্রাইটনেস কম রাখুন, তাহলে এতে ব্যাটারি অনেক বেশি সময় চলবে। তো বন্ধুরা, এই ছিল ঢাকা শহরের ডেলিভারি রাইডারদের জন্য সেরা 3টি স্মার্টফোন। আপনি যদি ডেলিভারি রাইডার হন তাহলে আপনি এখন বর্তমানে কোন ফোনটা ইউজ করতেছেন, অথবা আপনার কাছে কোন ফোনটি সবচেয়ে ভালো মনে হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখতেছেন ফলো করতে ভুলবেন না। আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম।